অনেকদিন পর ক্যামেরা ফেস করছি, গলাটা বসে গেছে, তোমরা হয়তো একটু ইকো সাউন্ড পাবে। তো অনেক অনেক কন্টেন্ট জমে গেছে, তো এগুলোতে কথা বলতেই লাগে। প্রথম ভিডিওটা হচ্ছে চোপাকে নিয়ে অনেক কথা। চোপা কোথায় চলে গেছে, কার বাড়ি চলে গেছে, এটা অনেকে বলেছিল চোপা হোটেলে চলে গেছে, হ্যান ত্যান। তারপর আলটিমেটলি দেখা গেল চোপা জয়পুরে গেছে, চোপার কোনো এক পিসির বাড়িতে গেছে। কারণ বারবার বলছিল পিসিকে ঠাম্মা বলছে বেশি করে ভাত দে। তারপর সেখানে ওর ভাইয়ারা আছে, তারা ওকে রাজকচুরি দিয়েছে, ফুচকা এনে খাইয়েছে, ভাবিরা আছে বাড়িতে। নন ভেজ অ্যালাউড না, এটা জয়পুর মানেই, শুধু জয়পুর কেন বলবো, হরিয়ানা তো যারা হরিয়ানি এরা এরকম মানে। পিসি কি নন বেঙ্গলি বিয়ে করেছিল না পিসির পরিবার নন বেঙ্গলি, এটা বুঝতে পারছি না। কিন্তু পিসির বাড়ির তো অ্যালাউড না, বাড়ির বাইরে অ্যালাউড আছে ননভেজ খাওয়া। সেখানে চোপাকে সেরকমভাবে কাজ করতে হচ্ছে না, কিন্তু ভিডিও করার জন্য যেভাবে জোর গলায় কথা বলতে লাগে, জোরে কথা বলতে লাগে, যে স্বাধীনতাটা দরকার। যেমন দেখো এখানেও তো আমি ঠিক চুপচাপ করে বসে বসে ভিডিও করি, ঠিক তেমনি চোপারও কিন্তু সেরকম একটা স্বাধীনতা নেই। কী কারণে চোপা চলে এলো ওই বসিরহাট থেকে পিসির বাড়ি বোঝা গেল না, যখন এখনও ওর কোর্ট কেস চলছে, ডিভোর্স এখনও হয়নি। কিসের তাড়া ছিল? ঠাম্মি তো মাত্র কদিন আগে গেল। সবচেয়ে বড় কথা, চোপার যেটা আপন পিসি ছিল, সেই পিসির কথা কিন্তু চোপা সবসময় বলতো নয়ডা থাকে, ইউপি থাকে, এরকম শুনছিলাম। এখন কি সেই পিসি কি জয়পুর থাকে না অন্য কোনো পিসি জয়পুর থাকে, সেটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এখন বলবে কেন ক্লিয়ার না? চোপা তো সব কিছু বলেই দিয়েছে, বিশ্বাস করো। সেইরকমভাবে কিন্তু পাই করে একটা ভিডিওকে বারবার করে দেখা যে আমাদের একটা থাকে স্বভাব, সেটা কিন্তু দেখা হয়ে ওঠেনি। তাই আপন পিসি যে নয়ডা ছিল বা আপন পিসি যে চেহারাটা আমি দেখেছিলাম ওর বাড়িতে দেখা করতে এসেছিল, হ্যাঁ আজকে যে পিসিটাকে দেখালো সে পিসি একটু মোটা, তবে হ্যাঁ একটু মোটা মানে ওই যে পিসি দেখানো হয়েছিল ওর বাড়িতে এসেছে সেই পিসি কিন্তু অনেকটা রোগা ছিল। এখন কথা হচ্ছে যেটা হচ্ছে বয়সের তারতম্যে মানুষ একটু মুটিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে একটু, কারণ উনি ভীষণ রোগা ছিল, ভীষণ। আমি যে ওর পিসিকে ওর বাড়িতে আমার দুই আপন পিসি এসেছিলো দেখানো হয়েছিল। আর কিন্তু যেভাবে ঠাম্মি বসে বসে পা দুলাচ্ছিল আর পিসি ভাত দিচ্ছিল, অনেকেই বলছে ঠাম্মি এই বাড়িতে রান্নার কাজ করে। না, যেই বাড়িতে কাজের লোক রান্নার কাজ করে সেই বাড়িতে এইভাবে পা দুলিয়ে বাড়ির মালকিনকে বলতে পারবে না যে ওকে আমার নাতিনকে বেশি করে ভাত দাও, বেশি করে খাও, সেটা বলা যায় না। এবং ঠাম্মির সেই লুডু এডিক্টেড, সেই লুডু কালচারটা কিন্তু এখানেও বজায় রেখেছে। হ্যাঁ, চোপা খুব ডাইরেক্টলি তার ভাবিদেরকে একদম বড় ফেসে আনছে, যদি পিসিকে আনছে, ভাইয়াকে এনেছে যখন খাচ্ছিল ফুচকা টুচকা, কিন্তু ভাবিদেরকে এখনও, মাত্র তো গেল, হয়তো পরে দেখাবে, খুব বেশি ক্যামেরাতে কিন্তু এখন একদম ওপেনলি আনেনি। সেখানে এরকম এনেছে, অল্প করেই দেখিয়েছে। তবে ভাইয়া যে কেয়ার করে, রাজকচুরি এনেছে, ফুচকা এনেছে, ফুচকাতে বললো এখানে ফুচকাতে মটর দেওয়া থাকে, সব জায়গার ফুচকা আলাদা আলাদা থাকে, এখানকার লোকরা এটাকে বাতাসা, পানি বাতাসা বলে, পানি বাতাসা। তো নানা রকম পানি থাকে, হ্যাঁ ওদের ফুচকার মধ্যে না আমাদের মতো একটা থাকে না, জল যেটা 3-4 রকম, ইমলি পানি, হ্যান্ড পানি, যার যেটা জল এটা মিশিয়ে খাবে, ওরকম একটা পানি এনেছে, কিছু আবার ডাব্বাতে ভরে রেখে দিয়েছে। আর আমার মনে হয় ঘরে একটা ভাবেই বোধহয় আছে যে রান্নাঘরে কাজ করছিল। চোপার এই অবস্থা, তাড়াহুড়ো করে বসিরহাট ছেড়ে ওখানে চলে গেল, এটা নিয়ে অনেকেরই কথা। কি এমন হয়েছে যে চোপা তাড়াহুড়া করে চলে গেল? এটা কিন্তু সত্যি একটা বিশাল প্রশ্ন। কেন চোপা এত তাড়াতাড়ি করে চলে গেল? কিসের জন্য চলে গেল? কার জন্যই বা চলে গেল? রইল বাকি চোপার ভনিতা। কদিন আগে চোপা যখন ট্রেনে করে আসছিল, চোপার লাস্ট অ্যাক্টিংটা দারুণ ছিল, যখন বলছিল 2 বছর ধরে মা ছাড়া কখনো কোথাও যায়নি, মা ছাড়া কখনো কোথাও থাকিনি, এইবার মাকে ছেড়ে মাকে ফেলে যাচ্ছি, মার কথা খুব মনে পড়ছে। মার কথা মনে পড়ছে, নিজে যে মা সেটা হয়তো ভুলেই গেছে। মার প্রতি টান আছে, নিজের মাতৃত্বের প্রতি টানটা হয়তো এখনো গভীর হতে পারেনি। তোমরা বলবে কোর্ট কেস, দিদি কালকে তো কোর্ট কেস, জিতেগা ভাই জিতেগা, কি আমাদের প্রদীপ জিতে গেছে। প্রদীপের জিতটা জিত না, জিত তখনই জিত হয় যখন অপোনেন্ট খেলে। চোপা কোনো দিন বাচ্চাটাকে চাইনি, চিৎকার দিয়ে আমি বলেছি, ওইটা রাগের বশে একটু নাচ্ছালাপন করেছিল,
কিন্তু চোপা বাচ্চার প্রতি কোনো দিন চোপার নেশা ছিল না। চোপা প্রথম কাজটাই করেছিল বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ফোকলাকে বিয়ে। বাচ্চার প্রতি রাগ জিদ হয়েছিল যখন ওকে চ্যানেল স্ট্রাইক দিয়েছিল। বাচ্চা নিয়ে ফোকলার সাথে ও সংসার করার কোনো রকম ইচ্ছা ছিল না। চোপা খুব ভালো করে জানে চোপা নিজে একা হাতে বাচ্চাটাকে সামলাতে পারবে না। একটা মা বাচ্চাকে সামলাতে পারে, কিন্তু চোপার মধ্যে সেই কোয়ালিটিটাই নেই। চোপা ভালো করে জানে ওর বাচ্চা সামলাতে পারে একমাত্র ওর ঠাকুরমা দাদু, তাই ও ওদের কাছে ছেড়ে দিয়ে রেখেছে। আমি তো প্রথম থেকেই বলেছি বাচ্চাটাকে নিয়ে সবাই খেলেছে, মাঝখানে চোপাও খেলতে শুরু করেছিল। কিছু ভিউয়ার্সদের ইমোশন, কিছু যারা ওর হয়ে ভিডিও করতো, বাচ্চার জন্য পাশে আছি, বাচ্চার মার জন্য পাশে আছি, একটা মা তার বাচ্চাকে পাচ্ছে না, দেখা করতে পারছে না, তার জন্য পাশে আছি। যেই মা কোনোদিন বাচ্চাকে চায়নি। আই সোয়ার অক্টোবর মাসে একটা কল রেকর্ডিং আমার কাছে এখন আছে, অক্টোবর মাসে, যে চোপার বাড়ির লোকরা মানে চোপার মা পার্সোনালি বলেছিল কাউকে বাচ্চা দরকার নেই, বাচ্চা আনার দরকার নেই, কারণ বাচ্চাটা একটা বোঝা। আর কারণ কি দিয়েছিল? প্রদীপের সম্পত্তি। বাচ্চা নাকি বড় হয়ে বলবে যে আমার বাবার সম্পত্তি থেকে কেন তুমি আমাকে বঞ্চিত করেছো। এই ভেবেই চোপার মা কখনোই চায়নি চোপার ছেলে চোপার কাছে থাকুক। আসলে মেয়ের দ্বিতীয় বিয়ে বা মেয়ের দ্বিতীয় সংসারটাই ছিল ওর মার মূল লক্ষ্য, যাতে ওনার সোনা বাবা ছেলে একটা সুন্দর সংসার করতে পারে নিজের বউ বাচ্চা নিয়ে। মেয়ে যখন ভারের খাতায় গেছে, সেই মেয়েকে নিয়ে চোপার মার কোনো রকম আর দায়িত্ব ছিল না, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে জিতেছে 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 বাবা জিতেছে, না না না, এটা নিয়ে ওই বাজি পোড়ানোর মতো, ওই খেলা জেতার মতো কিছুই না। কখন খেলা জমে? যখন অপোনেন্ট স্ট্রং ফাইট দেয়, যখন অপোনেন্ট ইয়াস हम भी लड़ेगा, हारना जितना ऊपर वाला हाथ में, কিন্তু লড়কে দেখাएंगे, তখন খেলার মজা হয়। চোপা তো কখন লড়তে চাইনি, চোপা তো বাচ্চাকে চাইনি, বাচ্চাকে তো ছেড়ে দিয়ে রেখেছিল, বাচ্চাটাকে শুধুমাত্র এনেছিল কাছে বা কিছু বলার জন্য, শুধুমাত্র এনেছিল যে তোরা যখন বাচ্চা নিয়ে রোজগার করছিস, তোরা যখন বাচ্চা নিয়ে কামাচ্ছিস, তুই যখন আমার চ্যানেলটাকে নিয়ে এরকমভাবে খেলছিস, তাহলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমিও খেলবো। সবাই বাচ্চাটাকে নিয়ে খেলেছে, বাচ্চাটা হচ্ছে প্রপ। জাস্টিস ফর সোনা বাবা, জাস্টিস ফর সোনা বাবা, প্লিজ তোমরা সোনা বাবার পাশে থেকো, সোনা বাবার জন্য সবাই লড়বে। সবটাই ভাওতো আমি ছিল। চোপা কোনোদিনও, প্রদীপ যদি চোপার কোলে দিয়েও দিত ছেলেকে, হিপে ফুর্রে, চোপা আনলো না। হলে প্রদীপ দিয়ে দিলেও বললো নে 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 তুই নিয়ে যা। বাচ্চাকে কই রাখলো চোপা? ফোকলার বাড়িতে? অসম্ভব, অসম্ভব। চোপা ভালো করে জানে একটা অন্যের বাচ্চাকে এরকম জয়েন্ট ফ্যামিলিতে রাখতে, এরকম গ্রামের হাওয়াতে অনেক কিছু সহ্য করতে লাগলো চোপারেরও বাচ্চাদেরও। সেখানে প্রশ্নই আসে না। আর রইল বাকি আলাদা ফ্ল্যাটে, আলাদা ফ্ল্যাট করে মদের আসর বসিয়ে এসব বসে সেই পরিবেশে বাচ্চা মানুষ করার মতো ক্ষমতা চোপা বা ফোকলার কারোরই ছিল না। আর চোপার মা উনি ওনার পুত্রের সন্তানকে মানুষ করতে হয়তো পারবেন, মেয়ের সন্তানের প্রতি এই দিদার কোনো ফিলিংস নেই। উনি ঠাম্মি ভালো হতে পারবেন, দিদা হয়তো হতে পারবেন না। তাই এই বাচ্চাটা কোনোদিনই চোপার এসেছিল না। আর রইল বাকি চোপার মার জন্য কষ্ট করার। চোপা অলরেডি ম্যারিড ছিল, 5 বছর মাকে ছাড়া ছিল, তো চোপা মা ছাড়া থাকার অভ্যাস আছে। ফ্ল্যাটে ছিল, কন্ট্রোভার্সি না দিলে, চাপা পড়ে গেলে ভিউজটা হবে না, ভিউজটা না হলে রোজগারটা হবে না। এই যে ঠাম্মিকে নিয়ে গেল ওই পিসির বাড়িতে হ্যানত্যান করতে, তো এটার জন্য টিকিট কাটতে লেগেছে, ট্রেনের টিকিট। সেই ট্রেনের টিকিট কাটতেও কিন্তু অনেকটা খরচ হয়েছে, সেই টাকাটাও কিন্তু চোপারই দিতে লেগেছে। চোপা হার্ডলি কদিন থাকবে? 1 মাস থাকবে। এই বাড়িতে গেছে, এখান থেকে যাবে সেই মাস্তুতো ভাইয়ের বাড়িতে, ওখানে 5-7 দিন থাকবে, তারপর ব্যাক টু প্যাভিলিয়ন। কারণ চোপা ওর ব্র্যান্ড প্রমোশনের ব্যাগ নিয়ে গেছে, এই ব্র্যান্ড প্রমোশনগুলি শেষ হয়ে যাওয়ার পরেই ওকে ফেরত আসতে হবে। আর আরও কিছু ব্র্যান্ড প্রমোশনের ব্যাগ হয়তো ওর বাপের বাড়িতে ওয়েট করবে। ভিডিও কলে মা বাবা ভাইয়ের বউর সঙ্গে কথা বলছে, তো এটাও একটা ব্যাপার।
সাইট চেঞ্জ, সেই একঘেয়েমি বসিরহাটে ঘোরা আর এইভাবে মাথা চুলকানো, আর সেই ফুচকা ছোলা না দেখে একটু অন্য জায়গায় ঘুরে ঘুরে যদি ভিডিও করে কিছুটা হলেও পাবলিক দেখবে। তাই তো বিয়ের বাড়িতে খাওয়া থাক আর না থাক অতদিন আগেই বিয়ে বাড়িতে চলে গেছিল কন্টেন্ট দেওয়ার জন্য, এবং পাবলিক কিন্তু ভালোভাবেই সেই কন্টেন্টটা খেয়েছে। তারপর এখন সেই জয়পুরের বিভিন্ন জায়গায় দেখাতে নিয়ে যাবে, সেটাও পাবলিক খাবে। জয়পুরে অনেক জায়গা ঘোরার আছে, সেই ঘোরা ওই যে চোপা চতুর্থী ঘুরতে নিয়ে যায় আমাদেরকেও সাথে সাথে করে। জয়পুর আমরা জানি হাওয়া মহল, এরকম অনেক ট্যুরিস্ট প্লেস। জয়পুর মেইন সিটির ওপরে অনেকগুলি ট্যুরিস্ট প্লেস আছে, যেটা কিনা অন্য শহরে এতটা থাকে না। জয়পুর ওয়ান ডে ভিজিট করলে প্রচুর মহল দেখানো পাবে, মহল। ওই মহলের মহল্লা দেখতে ভিউয়ার্সরা একহাট্টা হবে। যেরকম দেখাচ্ছিল আমাদের এখানে অনেক সন্ধ্যা হয়ে গেছে, এদিকটাতে এখনো অনেক সূর্য। হ্যাঁ, আমাদের এখানে ওই ওয়েস্ট সাইড তো জয়পুর, 8টার সময় গিয়ে সেটা সূর্য ডোবে, অনেকটা সময় থাকে সূর্য। এটা চোপার কাছে নতুন। তারপর ও নিশ্চয়ই সেই মাসত্ব ভাইয়ের কাছে যাবে, যে কিনা দিল্লিতে আছে, সেখানের ভিডিও দেখাবে। দিল্লিতে প্রচুর জায়গা ঘোরার আছে। তো চোপার এইসব ঘোরাটা দেখিয়ে হয়তো বেশি দিন থাকতে পারবে না, 1 মাসের মতো থাকতে পারবে, কারণ ওর আরও প্রমোশনের জিনিসগুলি ওয়েট করতে থাকবে। সাথে থাকবো আমরা দেখতে। আর যারা চোপারকে নিয়ে বলছো যে হ্যাঁ তুমি এইভাবে ছেড়ে দিলে, এইভাবে ছেড়ে দিলে, তোমরা কি আমাদের কথা বিশ্বাস করো না? আমি তো প্রচুর গালি খেয়েছিলাম। চোপা যখন বাচ্চাকে নেবে না বলেছে, চোপা যখন বাচ্চার প্রতি কোনো মায়া মমতা নেই বলেছে, তারপরও আমি মেনে নিয়েছিলাম। চোপা যখন বাচ্চাটাকে নিয়ে শুরু করলো খেলতে, ওই যে ডাকছে যে তোমায় শুনতে কি পাও, ওই নোংরামিটা মেনে নিতে পারিনি জীবনে কোনোদিন ফোকলার সাথে সম্পর্কটা মেনে নিতে। ফোকলা যে একটা ড্রাঙ্কার্ড, ফোকলা যেটা বাজে লোক, আমি ডে 1 থেকে বলে এসেছি। হ্যাঁ, সেটা মেনে নিতে পারিনি। হ্যাঁ, এবার আগে দেখো, খুব শিগগিরই চোপার হয়তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স হয়ে যাওয়ার পর চোপা এবং প্রদীপ দুজনই কন্টেন্ট ক্রাইসিসে ভুগবে। এবং প্রদীপের চ্যানেলের কথা বলতে লাভই নেই। 1 লাখ 2 লাখ চ্যানেলের 1 লাখ না 50,000 ভিউজও হয় না। আর এতদিন যারা জুড়ে ছিল সাথে, একটা ভয়ে ভয়ে জুড়ে ছিল, কি জানি সোনা বাবাটা না কোথাও চলে যায়, সোনা বাবাটা না আমার কাছে চলে যায়। প্লিজ, পাশে আছি, সাথে আছি, পাশে আছি, সাথে আছি। কার? সোনা বাবার। একটা ছেলে সে যেন ভালোভাবে বড় হতে পারে। এখন তো মোটামুটি এটা হয়েই গেল। সোনা বাবা ওয়ান অ্যান্ড অনলি প্রদীপের সাথে থাকবে, প্রদীপের পরিবারে থাকবে, এটা সবাই জানতো। কারণ চোপা তার সমস্ত গুটি, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। ও খেলতে চায়নি, ও যুদ্ধ করতে চায়নি, কারণ ওর থেকে বেশি ভালো কেউ জানে না সোনা বাবা কোথায় ভালো থাকবে। তার থেকেও বড় কথা, ওর মধ্যে সেই ক্ষমতাই নেই বাচ্চাকে বড় করার জন্য। তবে হ্যাঁ, ক্ষমতা আছে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করার, ক্ষমতা আছে মাতৃত্বটাকে নিয়ে, মাতৃত্ব বোধটাকে জাগিয়ে রোজগার করা, ক্ষমতা আছে বহু পুরুষ গামিনী হওয়া, ক্ষমতা আছে সেই মা শব্দটাকে নিয়েই কন্ট্রোভার্সি করা, ক্ষমতা আছে সব কিছু ভুলে নিজেকে ভালো রাখা আর নিজে ভালো থাকার চেষ্টা চালিয়ে যাওয়া। বাই।